আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 182 পৃষ্ঠার 6.2.6 গল্পের কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে গল্প, যার 182 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 6.2.6 গল্পের কাঠামো বুঝি। নিম গাছ গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে হচ্ছে প্রথমে আমাদের নিম গাছ গল্পটি পড়তে হবে, তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারবো যে গল্পটির বিষয় কি, এই গল্পের কাহিনী কি নিয়ে, তারপর আছে গল্পে কী কী ঘটনা আছে, গল্পে কোন কোন চরিত্র আছে, আর চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা। তো এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে নিম গাছ গল্পটা পড়ে নেওয়া। এটা হচ্ছে তোমাদের গল্প পড়ি 3 নম্বর গল্প। নিম গাছ লিখেছেন হচ্ছে বনফুল। তো বনফুল সম্পর্কে আগে জেনে নিই। বনফুল বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক। তার জন্ম 1899 সালে, মৃত্যু 1979 সালে। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার লেখা বইয়ের মধ্যে আছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মক, বিন্দু বিসর্গ ইত্যাদি। নিচের গল্পটি বনফুলের অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তা আমরা এখন বনফুলের লেখা নিম গাছ গল্পটা পড়ব। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে আসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডালও ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়েই রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে সে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু সে পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বোটারও ঠিক এই একই দশা। এই যে ছিল ছোট্ট একটা গল্প। এখানে কিন্তু অনেক একটা মহৎ বিষয় তুলে ধরা হয়েছে, একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমরা দেখব। শব্দের অর্থগুলো আগে দেখিনি। খোস মানে হচ্ছে চর্মরোগ বিশেষ, গৃহকর্ম নিপুণা ঘরের কাজে পটু, ছাল মানে বাকল, দশা মানে হচ্ছে অবস্থা, দাঁত মানে হচ্ছে এক ধরনের চর্মরোগ বিশেষ, প্রশংসায় পঞ্চমুখ অতিরিক্ত সুনাম করা, শান দিয়ে বাঁধানো, ইট পাথর দিয়ে বাঁধানো, শিল হচ্ছে মশলা পেশার পাথর, সায়র মানে সাগর, আর হাজা মানে হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষ। ঠিক আছে, তো আমরা এখন 6.2.6 গল্পের কাঠামো বুঝি। এখানে যে প্রশ্নগুলো আছে এর উত্তরগুলো তৈরি করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা বিস্তারিতভাবে উত্তরগুলো দেখব, তারপরে হচ্ছে এখান থেকে সংক্ষেপে যাতে তোমরা ছকে তোমরা জায়গা করতে পারো সেভাবে ছোটো করে আবার প্রশ্নগুলো উপস্থাপন করব। তো প্রথমে আমরা বিস্তারিতভাবে দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, গল্পের বিষয় কি। নিম গাছ গল্পটির বিষয় হলো একটি নিম গাছকে রূপক হিসেবে ব্যবহার করে এর মাধ্যমে গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বইয়ের দুর্দশা ও অবহেলা দিকটি নির্দেশ করা। অর্থাৎ এখানে নিম গাছকে ব্যবহার করে সেটা রূপক হিসাবে, যে নিম গাছের বর্ণনা করে বা তার দোষগুণ বিবেচনা করে এখানে যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ আছে
সেই বইয়ের দুর্দশা আর অবহেলার দিকটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে গল্পের বিষয়। তারপর কি গল্পের কাহিনী কী নিয়ে? গল্পের কাহিনী নির্মিত হয়েছে একটি নিম গাছকে কেন্দ্র করে। লেখকই নিম গাছের বিভিন্ন গুণাগুণ এবং বিভিন্ন কাজের ব্যবহারের পাশাপাশি এর প্রতি মানুষের অবহেলার দিক বিষয়টি তুলে ধরেছেন। শেষে এই নিম গাছের সঙ্গে তুলনা করেছেন অবহেলিত গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বউকে। গল্পে কী কী ঘটনা আছে? নিম গাছ গল্পের আকার ছোট হওয়ায় এতে তেমন কোনো ঘটনা দেখা যায় না, তবে নিম গাছকে দেখতে আসা হঠাৎ করে একজন কবির আবির্ভাব একটি ঘটনার উদ্রেক করে। গল্পে কোন কোন চরিত্র আছে? দেখো, গল্পের চরিত্রগুলো হচ্ছে নিম গাছ, লোকজন, কবিরাজ, কবি এবং এক গৃহবধূ। সর্বশেষ প্রশ্ন, চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা? চরিত্রের মুখের সংলাপগুলো হচ্ছে প্রমিত ভাষারীতিতে লেখা। ঠিক আছে, এখন এখান থেকে ছকে যখন তোমরা এই প্রশ্নগুলো লিখবে তখন তো বড় করে লিখতে পারবে না, তখন যেভাবে লিখবে সেটা এখন দেখবো আমরা। গল্পের বিষয় কি? গল্পের বিষয় হচ্ছে একটি নিম গাছকে রূপক হিসেবে ব্যবহার করে এর মাধ্যমে গৃহকর্ম নিপুণ এক লক্ষ্মী বউয়ের দুর্দশা ও অবহেলার দিকটি নির্দেশ করা। গল্পের কাহিনী কী নিয়ে? গল্পের কাহিনী একটি নিম গাছকে নিয়ে। লেখক এই নিম গাছের সঙ্গে তুলনা করেছেন অবহেলিত গৃহকর্ম নিপুণ এক লক্ষ্মী বউকে। গল্পে কী কী ঘটনা আছে? নিম গাছকে দেখতে আসা হঠাৎ করে একজন কবির আবির্ভাব একটি ঘটনার উদ্রেক করে। কারণ যেহেতু খুব ছোটো একটা গল্প, এখানে তেমন কোনো ঘটনাই নেই, এক পৃষ্ঠার মধ্যে গল্পটা শেষ, তাই তোমরা বুঝতেই পারছো এখানে কী কী ঘটনা না, শুধুমাত্র একটা ঘটনাই বলা যেতে পারে, যে একজন কবি এখানে হঠাৎ করে আসছিল, যে নিম গাছের গুণাগুণ দেখে প্রশংসা করছিল, প্রশংসায় পঞ্চমুখ ছিল। তারপর গল্পে কোন কোন চরিত্র আছে? নিম গাছ আছে, লোকজন আছে, কবিরাজ আছে, কবি আছে এবং গৃহবধূ আছে। এবং সবার শেষে চরিত্রের মুখে সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা? সেটা হচ্ছে প্রমিত ভাষারীতিতে লেখা। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ছকের সমাধান করে ফেললাম প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে। এর পরবর্তী ক্লাসে আমরা 6.2.7 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করব। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নম্বরে আছে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। আর 2 নম্বরে আছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো। তো এই দুটো প্রশ্ন আছে 183 পৃষ্ঠায়। তারপর দেখো 184 পৃষ্ঠায় আছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখো, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে 4 নম্বরে নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। তো এই দুটো প্রশ্ন আছে তোমাদের বইয়ের 184 পৃষ্ঠায়। ঠিক আছে, এবং পরের পৃষ্ঠাও লেখার জন্য জায়গা দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি 182 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।